আর সত্যি কথা বলতে ব্যাচেলর পয়েন্টের কাজ না করার কারণ প্রথমত আমার ডিসিশন ছিল না। ইট ওয়াজ দ্য প্রোডাকশন ব্যাচেলর পয়েন্ট হাউস সিজন ডিসিশন, 5 এর নেহাল চরিত্রে কি আমরা আবার তৌসিফকেই দেখতে পাবো? এরকম একটা কনফিউশনে কিন্তু অনেকেই ছিলেন, কারণ সবাই জানতো যে পরিচালক কাজল আরিফিন অমি এবং তৌসিফের মাঝে একটা ঝামেলা হয়েছিল, এজন্য সে নেহাল চরিত্র থেকে সরে দাঁড়িয়েছিল। কিন্তু সম্প্রতি তাদের কিছু ইন্টারভিউ থেকে আমরা এটা বুঝতে পারছি, ধারণা করতে পারছি যে হয়তো এবার তৌসিফ থাকতে পারে এবার নেহাল হিসাবে। ব্যাচেলর পয়েন্ট কারণ অমি ভাই এত ব্রিলিয়েন্ট একজন ডিরেক্টর, ওনার কাজটা কেমন এটা আসলে এক সেন্টেন্সে বা এক শব্দে বলা সম্প্রতি পসিবল না। পরিচালক তার এক ইন্টারভিউতে বলেছেন যে তৌসিফের সাথে তার কোনো ঝামেলা নেই, তারা অনেক ভালো বন্ধু। অবশ্যই তসিফ ভাইয়ের সাথে আমার এখন দেখা হয়, আড্ডা হয়, মানুষ হয়তো বা জানে না, বাট তসিফ ভাই আমার অফিসে আসে বা আমি তার যাই সাথে দেখা হোক, করি। এটা থেকে স্পষ্ট যে নেহাল হিসাবে আমরা তৌসিফকে দেখতে পাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হলো ইভানা থাকছে না এবারের সিজন 5-এ। আমরা সেই পুরনো রোকেয়াকে আর দেখতে পাবো না। কাবিলার সাথে রোকেয়ার যে একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক এবং তাদের যে খুনসুটি কেমিস্ট্রি, এটা কিন্তু অনেকেই মিস করি আমরা। গার্লফ্রেন্ড মানে বলতে চাচ্ছি যে আপনি কি কাউকে লাভ করেন? অবশ্যই করি, অন্তত আর দিক থেকে আই করি, এটা শিওর। কিন্তু কে হতে চলেছে নতুন রোকেয়া অর্থাৎ ইভানা? পরিচালক জানিয়েছেন তিনি এবার চাচ্ছেন নতুন কোনো মুখ। শোনা যাচ্ছে, গুঞ্জন উঠেছে সামিরা খান মাহি নাকি সেই মুখ। মারো, আরো মারো, লাত মারিয়া দুনিয়া থেকে বার করে দাও। তবে এটা এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি যে অভিনেত্রী সামিরা খান মাহি হতে চলেছে রোকেয়া, অর্থাৎ ইভানার চরিত্রে মাহি হতে চলেছে এবার নতুন মুখ। কিন্তু যদি হয়ে থাকে তাহলে তোমরা কতটুকু মিস করবে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা পুরনো রোকেয়াকে কতটুকু মিস করবে এবং নতুন রোকেয়া হিসাবে মাহিকে তোমাদের কাছে ঠিক কেমন লেগেছে।